হ্যালো। হ্যাঁ দাদা, নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ জি দাদা, ভালো আছি। তো আমি আপনাকে সাপোর্টের জন্য এসএমএস দিয়েছি। আমার বায়ার আহ, আমার বায়ার ভিডিও অনুযায়ী থাম্বনেল তৈরি করে। তো হ্যাঁ, আপনি আমি আপনার আপনার কোর্সে মেসেজ বলেছিলেন। আমি আপনার মেসেজ পেয়েছিলাম। এখন উনি কি শুধু ভিডিও থাম্বনেইলের কাজ দিয়েছে আপনাকে? ওনার দাদা, ওনার চ্যানেলে ভিডিও আছে মোট 54টা। তো ভিডিওতে কোনো টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ কিচ্ছু নেই, এসইও স্কোরও জিরো। তো আহ, সবগুলো ভিডিওর এসইও করতে হবে এবং সেই সঙ্গে থাম্বনেলেরও কাজ দিয়েছি। তো আমি যেহেতু থাম্বনেল প্রিমিয়াম মানে থাম্বনেল তৈরি করতে হবে, সেজন্য আপনার সহযোগিতা কামনা করছি, সেজন্য আপনাকে মেসেজ দিয়েছি। তো আপনি সরাসরি আমাকে জুম মিটিং পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, বায়ারের এসইও কাজ নিয়েছেন, তারপর দাদা, হচ্ছে বায়ার আপনাকে বলছে যে ভিডিও থাম্বনেল করে দিতে, এটাই তো নাকি? হ্যাঁ জি আচ্ছা, দাদা, তাহলে থাম্বনেল যে তৈরি করতে হবে। বায়ারকে আপনি কি বলছেন তাহলে? ভাইয়ারকে আমি তার মেসেজ সিন করার সঙ্গে সঙ্গে আপনাকে সাপোর্টে জিমেলে মেসেজ। আপনি কি মূলত এসইওর কাজ পেয়েছেন? তো এখন এসইওর কাজ পেয়েছেন? হ্যাঁ আমি মূলত ভিডিও এসইওর জন্য কাজ পেয়েছি, সেই সঙ্গে থাম্বনেল। আমি 2 দিন, হ্যাঁ আমি বায়ারের সঙ্গে 3 দিন ধরে কথা হচ্ছে মেসেজে। আমি গতকালকে রাতে আমাকে চ্যানেলের অ্যাক্সেস এবং পেমেন্ট কমপ্লিট করেছি। এখন আমাকে বাকি কাজটু বাকি কাজটুকু সুন্দরভাবে করতে হবে এবং কাজটা সাবমিট দিতে হবে। তাহলে এখন সমস্যা কি? সমস্যা কোন জায়গায়? সমস্যা আপনাকে একটা থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল তৈরি করতে হবে। আচ্ছা, আপনি আচ্ছা। আপনার কোর্সে বলেছেন যে আহ, লাগলে আপনার যেন সাপোর্টে যোগাযোগ করা হয়। আচ্ছা, থাম্বনেইল ডিজাইন আসলে কোর্সে দেখানো হয়নি। এর কারণ হচ্ছে এক একটা চ্যানেলের ভিডিওতে, মানে এক একটা চ্যানেলে অনেকগুলা ভিডিও থাকে, প্রত্যেকটা ভিডিও আলাদা করে থাম্বনেইল তৈরি করা হয়। এখন প্রত্যেক বায়াররা কিন্তু থাম্বনেইল অলরেডি যখন তাদের চ্যানেলে ভিডিও আপলোড করে থাম্বনেইল দিয়ে দেয়, কিন্তু মাঝে মাঝে কিছু বায়ার যখন থাম্বনেইল ডিজাইন করার জন্য কাজ দেয়, তখন সেই কাজগুলা সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে করিয়ে নিতে হবে। এটা আমি কোর্সে বলেছিলাম। এর কারণ হলো, কোর্সে যদি আমি কোনো একটা ভিডিও থাম্বনেইল ডিজাইন করে দেখাই দিতাম, এখন এক একটা চ্যানেলের লোগো, ব্যানার এগুলো আলাদা হয়। পাশাপাশি এই একই চ্যানেলের অনেক ভিডিও থাকে এবং এক একটা ভিডিওর আলাদা আলাদা থাম্বনেইল থাকে, যার কারণে এটা বলেছি সাপোর্ট থেকে করিয়ে নিতে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে এটা স্ক্রিন শেয়ার করে পরে দেখিয়ে দিব। কিন্তু আপনি এই কাজটা পেয়েছেন কখন? হ্যাঁ জি দাদা, আমি এই কাজটা গত 3 দিন ধরে তিনটা বায়ারের সঙ্গে কথা হচ্ছিল, মেসেজে কথা হচ্ছিল। হুম। তো তার মধ্যে একটা বায়ার গতকাল রাতে আমাকে মেসেজ দিয়ে চ্যানেলের অ্যাক্সেস এবং পেমেন্ট কমপ্লিট করছে। তো বাকি আরো 2জন বায়ারের সঙ্গে কথা হচ্ছে। আশা করি বাকি 2টা বায়ারের কাজ পেয়ে যাব। উনার চ্যানেলে ভিডিও কয়টা? হ্যাঁ দাদা, ওনার চ্যানেলের ভিডিও সংখ্যা 54টা। হ্যাঁ, 54টা ভিডিও এসিও করতে হবে, সেই সঙ্গে থাম্বনেল। তো আমি টোটাল 54টা ভিডিও এসিও করার জন্য বাজেট রাখছি $150। এত কম কেন? 54টা ভিডিও $150, কম হয়ে গেল না? হ্যাঁ জি দাদা, এটা আপনাকে সুখবরটা বলা হয়নি যে এটা আমার প্রথম বায়ার। ও, সেজন্য আমি $200 অফার দিয়েছিলাম। তো বায়ার বললো যে $150 হলে করাবে। তো আমি যেহেতু আমার প্রথম কাজ, সেই জন্য আর দরদাম না করে আমি রাজি হয়েছি। তো আমার এখন প্রধান কাজ আমার বায়ারের কাজটা ভালোভাবে করে সাবমিট করতে হবে। ওকে। কোর্সে দেয়া আছে আপনি ভিডিও এসইও প্রফেশনালি কিভাবে ভিডিও এসইও করবেন, ওইটা দেখে আপনি আহ, করে ফেলতে পারবেন। তো আসলে বায়ারের প্রোডাক্টটা কি? মেইন প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা, উনি একজন ইউকে বায়ার, হুম, হুম। ওয়েট লস প্রোডাক্ট সেল করে। তো ওজন বেড়ে যাওয়ার বিভিন্ন কারণ নিয়ে ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে এবং সেই ভিডিওগুলো প্রমোট প্রমোশন করার চেষ্টা করছি। মানে প্রোডাক্টটা কি? ওয়েট লস?
প্রোডাক্টটা ওয়েট লস, মানে ওজন বেড়ে যাওয়ার বিভিন্ন কারণ নিয়ে ভিডিও আপলোড করি। বুঝতে পারছি। আচ্ছা, ওনার 54টা তাহলে হ্যাঁ, ভিডিও উনি আমাকে বলছে এসইও যদি করতে হবে। তার বলেন বলেন। 54টা ভিডিও এসিও করতে হবে। তো হুম, আমাকে বায়ার বলেছে যদি কাজটা ভালোভাবে করতে পারি এবং তিনি যদি কাস্টমার পায়, তাহলে হুম। আমাকে মান্থলি বেসিস চুক্তিতে কাজ করান। তো সেই জন্য আচ্ছা আমি টেনশনে আছি। তো তার কাজটা একটা ভালো মানের থাম্বনেইল এবং ইস্যু এবং তার ভিডিওগুলো প্রমোশন করে যদি কাস্টমার এনে দিতে পারি, তাহলে আমি মান্থলি বেসিস কাজটা পেয়ে যাব। আচ্ছা, এটা তাইলে প্রথম কাজ আপনার। জি, এটা আমার প্রথম কাজ। হ্যাঁ, বাকি বাকি আরো দুইজন বায়ারের সঙ্গে কথা হচ্ছে। আশা করি বাকি দুইটা বায়ারের কাজ পেয়ে যাব। আপনি কোর্সে এনরোল করেছেন কতদিন আগে? হ্যাঁ, আমি আপনার কোর্সে এনরোল করেছিলাম 15-20 দিন আগে। কোর্সে এনরোল করার পর আমি 1 সপ্তাহ কোর্সটা ভালোভাবে স্টাডি করেছি। তারপর আহ, 4-5 দিন ধরে বায়ার হান্টিং করছি। তো বায়ার হান্টিং করার পর 3জন বায়ারের সঙ্গে কথা হচ্ছিল। তার মধ্যে গতকাল রাতে আমাকে একটা বায়ার চ্যানেলের অ্যাক্সেস এবং পেমেন্ট দিয়েছে। তো আমি আশা করি বাকি দুইজনের সঙ্গে যে কথা হচ্ছে, আমি তাদেরও চ্যানেলের কাজ পেয়ে যাব। তো আমি, হ্যাঁ দাদা, আপনাকে একটা কথা বলা হয়নি যে আপনার কোর্সে এনরোল হওয়ার আগে আমি একটা ইনস্টিটিউটে কোর্স করেছিলাম। আমি প্রতিষ্ঠানের নাম বলছি না। তো সেখানে ভিডিও এসিওর অনেক কিছু শিখাইছে, কিন্তু আপনার এখানে যে কিছু ইউনিক আইডিয়া আছে, হ্যাঁ, যেমন সেখানে আমাকে ভিডিও এসিও করার সবকিছু শিখাইছে। কিন্তু আপনার এখানে সবচেয়ে যেটা কাজে লেগেছে বায়ার হান্টিং, সেখানে আমাকে বলেছিল যে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে বায়ার পাওয়া যায়, কিন্তু কিভাবে পাওয়া যায় সেই টেকনিকটা শেখায়নি। কিন্তু আপনার কোর্সে, হ্যাঁ, আপনার প্রিমিয়াম কোর্সে আহ সবচেয়ে যেটা আমাকে বায়ার পেতে মানে সাহায্য করেছে, কার্যকরী টেকনিক মনে হয়েছে যে কিভাবে কোল্ড ইমেল পাঠাতে হয়, কিভাবে ফলো আপ করতে হয়, কিভাবে রিটার্গেটিং করতে হয়। আবার সবচেয়ে যেটা হচ্ছে অডিট রিপোর্ট, এবং সবচেয়ে যেটা সব কার্যকরী বিষয়, আপনার এখানে যে পোর্টফোলিও ওয়েবসাইট, হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট সবচেয়ে সেটা বায়ার পেতে আমাকে সাহায্য করেছে। তো আসলে এগুলো আমাকে আগে শেখানো হয়। আপনার কোর্সে এনরোল হওয়ার পর আমি এত দ্রুত বায়ার পাবো, এটা আমি কখনো ভাবতে পারিনি। আশা করি সামনে আরো আপনার সহযোগিতা পেলে আমি আরো বায়ার পাবো। ঠিক আছে, ওখানে কি দাদা, হ্যাঁ। শুধু ভিডিও এসইও করা শিখাইছে, মানে কি শিখাইছে তাইলে ওইখানে কাজ? হ্যাঁ, ওখানে শুধু ভিডিও এসিও করার এবং কিভাবে এসিও করে ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে টাইটেল, এইটুকুই শেখাইতো। কিন্তু আসলে বায়ার ম্যানেজমেন্টের যে একটা বিষয়, সেটা শেখানো হয়নি। সেটা আপনার কোর্সে একমাত্র এনরোল হওয়ার পর যে শিখলাম যে কিভাবে বায়ার ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে কোল্ড ইমেল পাঠাতে হয়, কিভাবে ফলো আপ করতে হয়, কিভাবে রিটার্গেটিং করতে হয়, কিভাবে অডিট রিপোর্ট পাঠাতে হয়, আবার ওয়েবসাইট এসিও থাকলে কি উপকারিতা, সেটা আপনার প্রতিষ্ঠানে আপনার কোর্স এনরোল না হলে আমি সেটা জানতে পারতাম না। ওই আমি যে আপনার কোর্সে আরো আরো যেটা শিখেছি যে হুম। ভিডিও বুক মার্কিং, তারপরে ব্যাকলিং, এবং তারপর আরেকটা যেটা টেকনিক্যাল এসইও, এই এই জিনিসগুলো আপনার কাছে আমার নতুন শেখা। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে এখন হচ্ছে ভিডিও, আপনার যে প্রোডাক্টটা বায়ারের প্রোডাক্ট হচ্ছে ওয়েট লস। তো ওয়েট লস ওয়েট লস। প্রোডাক্টটা এখন আপনাকে একটা জিনিস ইয়ে করতে হবে, উনার কিন্তু 54টা ভিডিও আছে। এবং উনি যে ভিডিওগুলো, মানে উনার কি প্রোডাক্ট তো একটাই ওয়েট লস প্রোডাক্ট, কিন্তু উনি ভিডিও কি প্রতিদিন আপলোড করে? হ্যাঁ, প্রতিনিয়ত আপলোড করে। মাসে 8 থেকে 10টা ভিডিও আপলোড করে। আচ্ছা, বুঝতে পেরেছি। উনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের জন্য আপনার টোটাল এসইও কমপ্লিটটা, যে ওখানে তো ক্লাসেই আছে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, অন পেজ এসইও কমপ্লিট করবেন, অন পেজ কমপ্লিট করার পর অফ পেজ এসইও করবেন, অর্গানিক প্রমোশন, বুকমার্কিং, ভিডিও বুকমার্কিং, ব্যাকলিং টোটাল করার পর 3 থেকে 4 দিন সময় লাগে, তারপর ভিডিওগুলো র্যাঙ্কে যাবে, এরপর বায়ার, অর্গানিক ভিউজ, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই পাবে, সমস্যা নেই। আর ভিডিও থাম্বনেল যেটা, ওইটা হচ্ছে আমি বলেছিলাম যে প্রিমিয়াম সাপোর্ট থেকে, কারণ সব বায়ারদের ভিডিও থাম্বনেলের কাজ থাকে না, বায়াররা নিজে থেকেই আগে ভিডিও এডিটিং করে আপলোড করে রাখে, তারা তাদের মতো করে তাদের নিজের পিকচার দিয়ে কিন্তু একটা ভিডিও থাম্বনেল করে। থাম্বনেল মানে ভিডিও কভার পেটো, ভিডিওর যে উপরে যেটা থাকে,
এখন আপনার এই বায়ারের তাইলে থাম্বনেল নেই, সেটা আপনার কি 54টা ভিডিও থাম্বনেল মানে বানাতে হবে 54টা ভিডিওর জন্য? হ্যাঁ, অন্যটা আচ্ছা, ভিডিওর জন্য প্রত্যেকটা ভিডিওর আপনি যে টাইটেলটা রিসার্চ করবেন, যখন আপনি কাজ করবেন তখন যে যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আমরা যেটা করি, তখন টাইটেল যেটা রিসার্চ করবেন ওই টাইটেলটাকে হচ্ছে আপনি কপি করে ওই ভিডিও থাম্বনেইলের মাঝখানে রাখবেন। আর এখন এই থাম্বনেইলটা কিভাবে ডিজাইন করবেন সেটা আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইলে কিন্তু ওনার প্রোডাক্ট থাকবে, ওয়েট লসের যে প্রোডাক্টটা ওইটা থাকবে। এবং প্রত্যেকটা ভিডিওর কিন্তু টাইটেল আলাদা আলাদা, তো ওই টাইটেলটা ওই থাম্বনেইলে দেয়া থাকবে। এখন ডিজাইন কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি, সুপার ইজি, প্রবলেম নাই। আমরা ফটোশপ ব্যবহার করব না, আমরা ক্যানভা ব্যবহার করে কম সময়ে, কারণ ওখানে ভিডিও ইউটিউব ভিডিওর থাম্বনেইলের ফরম্যাট দেয়া থাকে, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ কাজ করে আপনি 1 ঘন্টায় আপনি উনার চ্যানেলের 54টা ভিডিও থাম্বনেইল রেডি করে ফেলতে পারবেন, সমস্যা নেই। এরপর আপনি যখন এসইওর কাজটা জি শুরু করবেন, তখন প্রত্যেকটা এসইওর কাজ করার আগে থাম্বনেইল রেডি করে, প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইল একটা করে রেডি করে উনার ভিডিওতে আগে ওইটা থাম্বনেইল গুলো এড করে দিবেন, তারপর আপনি এসইওর কাজ শুরু করবেন। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার করে আপনাকে ওকে। দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েট লস প্রোডাক্টের জন্য ভিডিও থাম্বনেইল ক্রিয়েট করবেন। শুধু নট অনলি ওয়েট লস, আপনি আপনার এইরকম যদি অন্যান্য বায়ারও যদি এই থাম্বনেইলের কাজ দেয় এবং তার যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সেই সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে ভিডিও থাম্বনেইল ক্রিয়েট করবেন, এবং আপনি যেই ভিডিওর জন্য থাম্বনেইলটা ক্রিয়েট করবেন ওই ভিডিওর যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটা কপি করে এসে থাম্বনেইলের মাঝখানে লেখা থাকবে। তাহলে ওই যে ভিডিওটার মেইন টপিকটা হচ্ছে আপনি ওই থাম্বনেইলে এড করে দিয়েছেন। তো সম্পূর্ণ বিষয়টা আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এবং বুঝিয়ে দিতেছি। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে। ওকে দাদা।